ফুলতলি বনে ছিল নানান রঙের পাখির বসবাস, কিন্তু এই বনের পাখিদের মধ্যে কোনো খুশি ছিল না, কোনো আনন্দ ছিল না। তাদের মধ্যে ছিল শুধু খাদ্যের অভাব। একদিন টুনি পাখি সবাইকে বলে, বন্ধুরা শোনো, আমাদের তো এভাবে থাকলে আর হবে না। বাচ্চারা কান্না করছে খাবার জন্য, কোথাও কোনো কাজও পাচ্ছি না, কোথাও কিছু পাচ্ছি না, কেউ কাজও দিচ্ছে না, তাহলে বাচ্চারা কি করে খাবে? এরপর কবুতরও সায় দেয়। তারপর সব পাখিরা বলে, আজকে আমরা জঙ্গলে কোথাও ফল কুড়োতে যাই। যদি কোথাও কোনো গাছের ফল টল পাই, তাহলে এনে বাচ্চাদের খাওয়াবো। এভাবে আর কতক্ষণ ওরা উপোস থাকবে আর কান্না করবে। তারপর তারা সবাই ওখান থেকে উড়ে চলে যায় খাদ্যের খুঁজে। ওদিকে এক ডাইনি রাক্ষসী, তার বেগুনি বাগান আছে, গোলাপি বেগুন। সে বেগুন খেতে অনেক পছন্দ করে। সে সবজি পাগল একটি ডাইনি। সে ডাইনি অন্য এক ডাইনির কাছ থেকে ভিজিয়ে এনে এখানে চারা রোপণ করেছিল। আর সে প্রতিদিন এই ফলগুলি খায়। সবজি খেতে তার খুব পছন্দ। একদিন ডাইনি ভাবে, আজকে অনেকটা খেয়ে ফেলেছি, তাহলে আজ আর খেতে হবে না, বরং আমি আমার গুহায় চলে যাই, গিয়ে একটু ঘুম পেড়ে নেই। এরপর ডাইনি ওখান থেকে চলে যায়। আর টুনি একটু দূর থেকে দেখে একটি সবজির বাগান, আর বলে, এখানে হয়তো কিছু পাবো। তারপর তারা সবাই মিলে ওই সবজি খেতে চলে আসে। এসে দেখি নানান ধরনের বেগুন ধরে আছে, গোলাপি বেগুন। তারপর টুনি বলে, আমরা কয়েকটি এখান থেকে নিয়ে যাব, আর নিয়ে বাচ্চাদের ভাজা করে খাওয়াবো। এরপর তারা সবাই ওখান থেকে বেগুনগুলো যার যার বাড়িতে নিয়ে আসে। আর ওদিকে ডাইনি, সে গুহাতে অনেক দূরে থাকে, তাই সে কিছুই টের পায়নি। আর পাখিরা বাড়িতে বেগুন এনে ভাজা করে মজা করে খাচ্ছে। ওদিকে বিউটি কবুতরকে বলছে, কবুতর, আসিফ ঘরে কিছু তেল ছিল, তাই এত মজা করে বেগুন খেতে পারলাম। এরপর কবুতরও বলে, হ্যাঁ, অনেক স্বাদের বেগুন, আমি গোলাপি বেগুন আগে কখনো খাইনি, এই প্রথমবার খেয়েছি। তারা এরকম আনন্দ করছে বেগুন খেয়ে খেয়ে, আর সব পাখিরে খুবই খুশি। অন্যদিকে তারা আবারও বেরিয়ে যাচ্ছে ওই সবজি খেতে, সবজি আনার জন্য। আর ওদিকে ডাইনি খেতে এসে ভাবছে, এই রে, আমার তো এতগুলা বেগুন শেষ হয়ে যাওয়ার কথা নয়, আমি তো এতগুলা খাইনি, তাহলে আমার সবজি কি কেউ চুরি করছে? এরপর ডাইনি ভাবলো, এখানে আমার কিছু প্রস্তুতি নিতে হবে। সে পাশের গাছে একটি ঘর বানায় আর সেখানে থাকতে শুরু করে। আর এভাবে এই দিনটা কেটে যায়। পরদিন তারা সবাই আবারও খেতে চলে আসছে বেগুন নেয়ার জন্য। আর সবাই ভাবছে, আমাদের আর কোনো উপায় নাই চুরি করা ছাড়া, তাই আমরা আজকেও বেগুন নিয়ে যাই, যদি ধরা পড়ে যাই তাহলে কি করব? কাকুলি বলছে, কি আর করব, কেউ দেখতে পারবে না, তাই আমরা সবাই বেগুন নিয়ে যাই। এরপর তারা বেগুনি মাঠ থেকে যখনই বেগুন পাড়তে যাবে, তখনই ডাইনি এসে হাজির, আর সবাইকে বন্দি করে নেয় একটি গাছার মধ্যে। আর বলে, এই রে দুষ্টু পাখি, তোমরা আমার খাবার চুরি করছো কেন? এত সবজি, আমি তো ভাবি এত সবজি যায় কোথায়, আর তোমরা আমার ওগুলো নিচ্ছ? এরপর তারা সবাই কান্না করে আর বলে, টুনি পাখি বলে, এই যে আমাদের ছেড়ে দাও, আমরা আসলে অনেক বিপদ পড়ে এখানে এসেছি, তুমি আমাদের মেরো না, তুমি আমাদের ছেড়ে দাও। এরকম কান্না করে। ডাইনি বলে, কি হয়েছে বল দেখিনি, তোদের অভাবের সমস্যা কি? এরপর টুনি পাখি সব কিছু খুলে বলে ডাইনিকে তাদের অভাবের কথা। ডাইনির শুনে মায়া হয়, আর তাদের এক পর্যায়ে সে মুক্তি করে দেয়। আর জাদু করে কয়েকটি বেগুনের চারা এনে দেয়, আর বলে, এটা হলো গোলাপি বেগুন, তোমরা এই বেগুনগুলা নিয়ে রোপণ করবি, কখনো নষ্ট হবে না, আর প্রতিদিন বেগুন ধরবে, তোমরা বাজারে বিক্রি করে তোমাদের সংসার চালাবে। এ শুনে পাখিগুলা অনেক খুশি। ডাইনিকে ধন্যবাদ দিয়ে বলছে, তোমার মতো এত ভালো ডাইনি তো আগে কখনো দেখিনি, তুমি অনেক ভালো ডাইনি। এরপর ডাইনি বলে, ঠিক আছে, তো ধন্যবাদ দিতে হবে না, তোমরা কয়েকটি বেগুনও এখান থেকে নিয়ে যাও, আজকে নিয়ে খাবে। এরপর তারা অনেকগুলা বেগুন এখান থেকে নিয়ে যার যার বাড়িতে চলে আসে। খুশিতে তারা আত্মহারা। ওদিকে কাকুলি আর কালো কাক বেগুনগুলো নিয়ে এসেছে আর চারাও নিয়ে এসেছে। কাকুলি কালোকে বলে, তুমি আজকে এগুলো বাজারে নিয়ে বিক্রি করে দাও। কালো বলে, না না, আমাদের তো চারা রোপণ করতে হবে। কাকুলি বলে, না, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে, তুমি চারাগুলো নিয়ে বিক্রি করে আসো, এরপর তোমাকে আমি বলছি। এরপর কালো বেগুনগুলো বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য।
কালো বেগুনগুলো বিক্রি করে বাড়িতে চলে আসে। আর ওদিকে অন্য পাখিরা কষ্ট করে তাদের ক্ষেতের জমিতে বেগুন রোপণ করছে। আর কাকলি আর কালো কাক তারা বেরিয়ে পড়েছে কোথায় যাবে। টুনি রাস্তায় দেখে বলে, তোরা কোথায় যাবে? কাকলি বলে, আমরা বেড়াতে যাব, আমাদের ডিস্টার্ব করিস না। আমরা অনেক দিন হয় যেতে পারিনি, অভাবের কারণে টাকা পেয়েছি তাই বেরিয়ে আসি। টুনি বলে, তোমাদের চারাগুলো রোপণ করবে না? তাহলে তো মরে যাবে ওগুলা। কাকলি বলে, এত জ্ঞান দিস না তো, সর এখান থেকে, আমরা একটু বেড়াতে যাব। এরপর কাকলি টুনির সাথে কথা বলে বেড়াতে চলে যায় আর টুনিও তার কাজে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে। ওদিকে অক্লান্ত পরিশ্রমে পাখিদের বেগুনের চারাগুলো বড় হতে থাকে, পাখিরা অনেক খুশি। আর ওদিকে কাকলির বেগুনের চারাগুলো বাড়ির কোণাতে পড়ে থাকে। আর এক পর্যায়ে তারা অনেক কষ্ট করার পর কিছুদিন পর তাদের বাগানে বেগুন ধরতে আরম্ভ করে। এভাবে দিন কাটতে থাকে। কাকলি কালো বাড়িতে চলে এসেছে। কালো বলে, কালো কাকলি, আমরা তো আর আমাদের বেগুনের চারা রোপণ করিনি, এখন আমরা কি বিক্রি করব আর কিভাবে খাবো? কাকলি বলে, আমার কাছে একটি বুদ্ধি আছে, আমাদেরকে শুনো তো আমার পাশে এসে। এরপর তারা বুদ্ধি করে আর ওখান থেকে উড়ে চলে যায় সেই ডাইনির জমিতে, আর এখান থেকে ফল চুরি করে নিয়ে আসে। এভাবে ওই দিনটা কেটে যায়। একদিন টুনি ভাবে, কাকলি আর কালো তো তারের বেগুনের চারাটা রোপণ করেনি, তাহলে ওরা কোথা থেকে বেগুন নিয়ে এসে পাশের গ্রামে বিক্রি করে? আমার তো তদন্ত করতে হবে। ওদিকে ডাইনি তার জমিতে এসে দেখে অনেকগুলা বেগুন নাই, আর ভাবে কে নিল, পাখিরা কি নিয়ে গেল? এরপর ডাইনি বলে, না, ওদের তো আমি সাহায্য করেছি, ওরা নেবে কেন? এরপর ডাইনি তাদের খোঁজ করতে চলে আসে, পাখিদের বিশ্বাস না করে। এখানে এসেই দেখে টুনি আরও পাখিগুলা এখানে আছে আর বলছে, এই রে, তোমরা আমার বেগুন চুরি করেছো? টুনি বলে, না না, তুমি আমাদের এত সাহায্য করেছো আর তোমাদের বেগুন আমি চুরি করব কেন? আমরা চুরি করিনি। এরপর বিউটি বলে ওঠে, আমি তো দেখেছি ওই কালো কাকুলি আর কালো কাক তারা তো বেগুন রোপণ করেনি, তাহলে ওরা কি এনেছে? এরপর ডাইনি বলে, আমি ওদের শায়েস্তা করব, ধরে নেই। এরপর টুনি আর পাখিদের ওখানে রেখে ডাইনি চলে আসে তার ক্ষেতের জমিতে। আর পরদিন কাকলি আর কালো কাক চুরি করতে এসে ধরা পড়ে যায় ডাইনির জালে। এবারও ডাইনি বলে, তোমাদের এত উপকার করেছি, আমি তোমাদের বেঁচে থাকার একটি সম্বল দিয়েছি, বেগুনের চারাও দিয়েছি, কিন্তু তোমরা কিছু রোপণ করে নিয়ে এসেছো আমার এখানে খেতে। কাকলি বলে, আর করব না, আমাদের ছেড়ে দাও। কাকলির কোনো কান্না ডাইনি শুনে না। ডাইনি তাদের পুরনো এক গুহায় এনে কাকলি আর কালোকে বন্দি করে দেয়। আর এভাবে তারা তারার পাপের শাস্তি পাচ্ছে। দেখেছ বন্ধুরা, কেউ যদি শুধরানোর ব্যবস্থা করে দেয় তাহলে শুধরে যেও, কারো ক্ষতি করো না। লোভে পাপ, পাপে মৃত্যু। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। বাই বাই।